আপনার রুমের সুইচবোর্ডটি করতে পারেন টাচ সাপোর্টেড, একই সাথে স্মার্টফোন কিংবা ভয়েস কমান্ডে কন্ট্রোল করতে পারবেন আধুনিক সুইচবোর্ড ব্যবহার করে। বলছি দারুণ একটি স্মার্ট হোম ডিভাইসের কথা, সোনোফের T3 মডেলের ওয়াইফাই স্মার্ট ওয়াল সুইচ। আজকের এই গ্যাজেটটি এমন, সাধারণ সুইচের মতো শব্দ হয় না, হাতের সামান্য স্পর্শেই বন্ধ বা চালু করা যায়, সাথে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায় বিশ্বের যে কোনো জায়গা থেকে। 3 গ্যাংয়ের T3 মডেলের এই সুইচবোর্ডে আছে 3টি করে সুইচ। প্রতিটি সুইচ কন্ট্রোল করা যায় আলাদাভাবে। গুগল হোম মিনি কিংবা একো ডটের মতো স্মার্ট স্পিকার থাকলে চাইলে ভয়েস কমান্ডেও চালু বা বন্ধ করা যায় যে কোনো সুইচ। বক্সের এপাশে আছে অ্যাপের ডাউনলোড ইনফরমেশন। অ্যাপেল কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ছোট্ট একটি অ্যাপ আছে, ডাউনলোড করে স্মার্টফোন থেকেই কন্ট্রোল করা যায় স্মার্ট সুইচবোর্ডটি। এপাশে আছে মডেল ইনফরমেশন, সাথে উল্লেখ করা আছে চমৎকার সব ফিচারগুলো। স্মার্ট ওয়াল সুইচের দাম খুব একটা বেশি না হওয়ায় চাইলেই সাধারণ সুইচবোর্ডের জায়গায় লাগিয়ে নেওয়া যায়। একবার সেট করে নিলেই নানা রকম সুবিধা পাওয়া যায়, যার সব কিছুই আজ আপনাদের দেখিয়ে দেব। ডিভাইসটি নিয়েছিলাম বিডিশপ থেকে, বাংলাদেশের সোনোফের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর bdshop.com। স্মার্ট হোম ডিভাইস তৈরিতে সোনোফ একটি পরিচিত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জেনুইন ডিভাইসগুলো পাবেন বিডিশপের ওয়েবসাইটে। এছাড়াও বিডিশপের কালেকশনে আছে প্রচুর গ্যাজেট, বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য আছে বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন, লাইটিং আইটেম সহ পূর্ণাঙ্গ স্টুডিও সেটআপের সকল উপাদান। কালেকশনগুলো দেখতে ভিজিট করুন bdshop.com। রিভিউর আইটেম সহ সকল লিঙ্ক আছে ডেসক্রিপশনে। এবার আনবক্সিং, চলুন দেখি ডিভাইসটি কেমন। এটা যেহেতু স্মার্ট ডিভাইস, আছে প্রচুর ফাংশন, বুঝে নিতে সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল, ডিভাইস সেটআপ, ব্যবহার পদ্ধতি সহ সকল বিস্তারিত লেখা আছে এগুলোর মধ্যে। এটা কুইক ইনস্টলেশন গাইড, অ্যাপ ডাউনলোডের তথ্য এবং ব্যবহার পদ্ধতি লেখা আছে এটার মধ্যে। সাথেই আছে পূর্ণাঙ্গ ইউজার ম্যানুয়াল, ডিভাইসটির বিশদ বিবরণ পাওয়া যাবে এটা থেকে। এর পরপরই রয়েছে মেইন ডিভাইস। প্রতিটি ইউনিটে 2টি করে স্ক্রু দেয়া থাকে ওয়ালে সেট করার জন্য। স্মার্ট ওয়াল সুইচটি খুব একটা বড় নয়, আকারে সাধারণ সুইচবোর্ডের মতো হওয়ায় যে কোনো ঘরবাড়িতে সহজেই সেট করা যায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে ডিভাইসটির পেছন দিকে। এখানেই আছে সকল ওয়্যারিংয়ের ব্যবস্থা। কেবল কানেকশনের সম্পূর্ণ প্রসেস আমরা অবশ্যই দেখব। 3টি আইটেম বন্ধ বা চালু করার জন্য এখান থেকে ওয়্যারিং করতে হয়, এজন্য সহজ মার্কিং করা আছে প্রতিটি পিনের পেছনের অংশে। জেনে রাখা ভালো কত পরিমাণ লোড এটায় ব্যবহার করা যাবে। এখানে দেখুন, এটার ইনপুট কারেন্ট 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত, সর্বোচ্চ লোড 6 অ্যাম্পিয়ার পর্যন্ত। যেহেতু 3টি সুইচ আছে, প্রতিটি সুইচ লোড নিতে পারবে 2 অ্যাম্পিয়ার করে। এই ডিভাইসটির পেছনের অংশ প্লাস্টিক বিল্ড হলেও খুব সাধারণ প্লাস্টিক নয়, বেশ শক্ত এবং ভারী প্লাস্টিক, সাথে এগুলো হয় বেশ কিছুটা তাপ সহনশীল। পলি খুলতেই ফ্রন্ট প্যানেল দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি প্রায় পুরোটাই গ্লাস বিল্ড। ফ্রন্ট প্যানেলে গ্লাসের ব্যবহার আমার কাছে দারুণ লেগেছে, সহজে দাগ পড়বে না, মুছে ফেলা যাবে। তাছাড়াও ডিভাইসটি হয়ে গেছে প্রিমিয়াম লুকের। নিচের কর্নারে আছে সোনোফের ব্র্যান্ডিং, এছাড়া তেমন চোখে পড়ছে না সুইচের অবস্থান। খুব ভালোভাবে খেয়াল করলে গ্লাসের নিচে হালকা 3টি স্কোয়ার শেপ কিছুটা বোঝা যাচ্ছে। প্রতিটি সুইচ পরিষ্কার ভিজিবল হবে কানেকশন দেওয়ার পর। 3 গ্যাংয়ের এই টাচবোর্ডের 3টি আইটেম অন অফ করা যায়। সুইচের সংখ্যা রুমে বেশি হলে পাশাপাশি এরকম আরও ডিভাইস সংযুক্ত করে একইভাবে সেট আপ করে নেওয়া যায়। এ জাতীয় সুইচবোর্ড আমরা ব্যবহার করি ফ্যান বা লাইটের মতো ইলেকট্রনিক উপকরণ চালাতে, যেখানে এলইডি লাইট খুব সামান্য লোডের হয়, আর একটি ফ্যান ফুল স্পিডে চললে সর্বোচ্চ লোড থাকে 0.5 থেকে 0.6 অ্যাম্পিয়ার পর্যন্ত। এটা দিয়ে ফ্যান চালালে একটি আলাদা রেগুলেটর অবশ্যই লাগবে। এজন্য সোনোফের আরেকটি ডিভাইস আছে ফ্যানের স্পিড কন্ট্রোল সহ। আইফ্যান 3 নামের এই ডিভাইসটি দিয়ে চালানো যায় একটি ফ্যান এবং একটি লাইট। এটাও ওয়াইফাই সাপোর্টেড ডিভাইস। এটা নিয়ে বিস্তারিত বলবো অন্য কোনো ভিডিওতে। চলুন এবার ওয়্যারিং শুরু করি ডিভাইসটি টেস্ট করার জন্য। স্মার্ট সুইচের ওয়্যারিং প্রসেসটি সহজে বোঝাতে এবং ডিভাইস টেস্ট করার জন্য 3টি সুইচে কানেকশন দেব 3টি আলাদা লাইট। এখানে একটি রয়েছে এলইডি বাল্ব, পরে রয়েছে একটি সিএফএল বাল্ব, সবশেষে একটি সাধারণ টাংস্টেন বাল্ব। এসব লাইটের বদলে এখানে অনেক কিছুই ব্যবহার করা যাবে। প্রতিটি সুইচে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোডের যে কোনো ডিভাইস কানেক্ট করে অন বা অফ করা যাবে টাচ, অ্যাপ কিংবা ভয়েস কমান্ডে। ইলেকট্রিক্যাল কাজে অভিজ্ঞতা থাকলে নিজেই ওয়্যারিং করতে পারেন,
জানা না থাকলে অবশ্যই এ কাজে হাত দেবেন না, কারণ তাতে ইলেকট্রিক শক কিংবা ডিভাইস নষ্ট হওয়ার রিস্ক আছে। অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ডেকে কাজ করিয়ে নেবেন। ওয়্যারিংয়ের শুরুতে সবগুলো লাইটের নিউট্রাল বা নেগেটিভ কেবেলগুলো একসাথে করে নেব। যদিও এসব লাইটের সুনির্দিষ্ট কোনো পোলারিটি থাকে না, কেবেলের রং দেখে এভাবে গুছিয়ে নিতে হবে। এরপর একই কেবেলে আলাদা একটি শর্ট কেবেল কানেক্ট করব, কারণ 3টি কেবেল একসাথে করার কারণে মোটা হয়ে যাওয়ায় সুইচের পিনে জায়গা হবে না। কানেকশনটি যথেষ্ট শক্ত হয়েছে কিনা নিশ্চিত হয়ে হিট শ্রিঙ্ক টিউব কিংবা ইলেকট্রিক টেপ দিয়ে এভাবে ঢেকে দেব। এরপর পজিটিভ বা লাইভ কেবেলগুলো কানেক্ট করতে হবে। এলইডি বাল্বটি চ্যানেল 1-এ সেট করে স্ক্রু দিয়ে শক্তভাবে আটকে দেব। একইভাবে চ্যানেল 2-তে কানেক্ট করব সিএফএল বাল্বের লাইভ কানেকশনটি। চ্যানেল 3-তে টাংস্টেন লাইটটি কানেক্ট করলেই লাইভ আউটপুটের কাজ শেষ। এরপর এসি কারেন্ট ইনপুট দিতে হবে। এই কানেকশনটি রিস্কি। সংযোগ দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে কেবেলে যেন বিদ্যুৎ না থাকে। 220 ভোল্টের এসি সংযোগের লাইভ কেবেলটি এই পিনে কানেক্ট করতে হবে। এখানে ভুল করা চলবে না, অবশ্যই ডিভাইসে থাকা মার্কিং দেখে কানেকশন দিতে হবে। সবশেষে বাকি রইল নিউট্রাল কানেকশনগুলো। আগে গুছিয়ে রাখা 3টি কানেকশনের সাথে ইনপুট কারেন্টের নিউট্রাল কেবেলটি একসাথে করতে হবে। এরপর শেষ পিনে মার্কিং দেখে সংযুক্ত করতে হবে। কেবেল এবং লাইটগুলো এবার গুছিয়ে নেব, কোনোভাবেই যেন একটি কেবেলের সাথে আরেকটি লেগে না যায়। ওয়্যারিংয়ের কাজ এখানেই শেষ। আপনারা দেখতে পেলেন কত সহজে স্মার্ট সুইচে ওয়্যারিং করা যায়। সবকিছু গোছানো হলে পাওয়ার অন করে দেখব। অন হতেই এখন দেখুন চমৎকার লাইটিংয়ের টাচ বাটনগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ডিভাইসটি প্রথমবার অন হলে কিছুটা সময় নেবে। এখানে ব্লিঙ্ক করে বুঝিয়ে দিচ্ছে এখন আছে পেয়ারিং মোডে ওয়াইফাই কানেকশনের জন্য। ওয়াইফাই কনফিগার এখনই করতে না চাইলে কিছুক্ষণের মধ্যেই সুইচের টাচ ফাংশন অ্যাক্টিভ হয়ে যাবে। ডিভাইসটির টাচ অপশন এখন অ্যাক্টিভ। চলুন দেখি কেমন কাজ করে। চ্যানেল 1-এ কানেক্ট করেছিলাম এলইডি বাল্ব। প্রথম সুইচে এটা জ্বলছে এবং নিভছে। এটাও ভালোভাবে কাজ করছে। একইভাবে 3 নম্বর সুইচের টাংস্টেন লাইটটিও টাচ বাটনে কাজ করছে। প্রতিটি বাটন কতটা দ্রুত রেসপন্স করে চেক করে দেখব। টেস্ট করার পর ডিভাইসটি আমার কাছে দারুণ কার্যকর মনে হয়েছে। ম্যানুয়াল ওয়েতে এভাবে টাচের মাধ্যমে ব্যবহার করা যায় T3 ওয়াইফাই স্মার্ট সুইচ। চলুন এবার দেখি কিভাবে অ্যাপ কনফিগার করে স্মার্টফোন দিয়ে সুইচ কন্ট্রোল করা যায়। অ্যান্ড্রয়েড ফোন হলে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। এরপর সার্চ করতে হবে ইউই লিঙ্ক অ্যাপের নাম লিখে। ছোট্ট এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ওপেন হলেই লগ ইন করতে বলবে। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যাদের নেই তারা এখানে ট্যাপ করে মাত্র 2 মিনিটেই তৈরি করতে পারবেন নতুন অ্যাকাউন্ট। কান্ট্রি হিসেবে এরপর বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর লগ ইন করতে হবে। লগ ইন হলেই অ্যাপ ইন্টারফেস চলে আসবে। এখানে নতুন ডিভাইস অ্যাড করার জন্য নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে কুইক পেয়ারিং। আমরা যেহেতু একটি ডিভাইস অ্যাড করব, এখান থেকে অ্যাড ওয়ান ডিভাইস সিলেক্ট করতে হবে। এই স্টেপে ঘরে থাকা রাউটারের ইনফরমেশন দিতে হবে। রাউটারের SSID দেখে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক এই অবস্থায় স্মার্ট ওয়াল সুইচের পাওয়ার অফ করে পুনরায় অন করতে হবে। অন হতেই এলইডি ব্লিঙ্ক করতে থাকবে, এর মানে এখন পেয়ারিং মোডে আছে। এই অবস্থায় অ্যাপে নেক্সট করতে হবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে কাঙ্ক্ষিত ডিভাইসটি। ডিভাইস অ্যাড হয়ে গেলে নিজের ইচ্ছে মতো একটি নাম দিতে হবে। আমি লিখে দিলাম ওয়াল সুইচ। 3টি বাটন সহ ওয়াল সুইচ নামে নতুন একটি ডিভাইস অ্যাড হয়েছে। এই বাটনগুলোর মাধ্যমে চাইলে এখনই সুইচগুলো বন্ধ বা চালু করা যাবে। ওয়াল সুইচ লেখায় ট্যাপ করলে 3 সুইচের বড় একটি ইন্টারফেস পাওয়া যাবে। চ্যানেল 1, 2 এবং 3 নামের 3টি বাটন এভাবে দেখাবে। চাইলে এই অবস্থায়ও সুইচগুলো ব্যবহার করা যাবে, তবে লাইটের ধরন অনুযায়ী আমি বাটনগুলোর নাম চেঞ্জ করে নেব। এজন্য উপরে 3টি ডট আছে,
এখানে ট্যাপ করব। এরপর ডিভাইসের নাম সিলেক্ট করলেই নিচে প্রতিটি সুইচের নাম দেখা যাবে, যেগুলো চাইলে পাল্টে নেওয়া যাবে। কানেকশন অনুযায়ী এখানে প্রথমটি লিখব এলইডি লাইট, দ্বিতীয়টি হবে ফ্লোরোসেন্ট লাইট, তৃতীয়টি হবে টাংস্টেন লাইট। নামগুলো টাইপ করা হয়ে গেলে সেভ করে নেব। এরপর ব্যাক করলেই প্রতিটি সুইচের নতুন নাম দেখা যাবে ধরন অনুযায়ী। অ্যাপের বেসিক কনফিগার মোটামুটি এটুকুই। চলুন এবার টেস্ট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে কাজ করছে প্রতিটি সুইচ। এভাবেই কাছে বা দূরে যেখানেই থাকুন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সুইচের বর্তমান অবস্থা দেখাসহ কন্ট্রোল করা যাবে অ্যাপের মাধ্যমে। একই সাথে অপশন থাকলো সুইচ বোর্ডেও চাইলে টাচ করে কিংবা অ্যাপের মাধ্যমে এভাবে কন্ট্রোল করা যায় ওয়াইফাই স্মার্ট ওয়াল সুইচ। অ্যাপে আরও কিছু সুবিধা আছে। শিডিউল অপশন থেকে সময় এবং তারিখ সেট করা যায়। সেট করা নির্দিষ্ট সময় অনুযায়ী সুইচ বন্ধ কিংবা চালু হবে নিজে থেকেই। আরও আছে টাইমার অপশন। একইভাবে এখানে টাইম সেট করে নির্দিষ্ট সময়ে অটোমেটিক বন্ধ বা চালু করা যায় স্মার্ট ওয়াল সুইচ। পাশেই আছে অল অন। এখানে ট্যাপ করলে সবগুলো ডিভাইস একসাথে অন হয়ে যাবে। এরপর সবশেষে থাকা অল অফ অপশনের মাধ্যমে এক ট্যাপে বন্ধ করা যায় সবগুলো সুইচ। সম্পূর্ণ স্মার্ট ডিভাইস হিসেবে এতে আরও আছে ভয়েস কমান্ডের সুবিধা। গুগল হোম মিনি কিংবা অ্যালেক্সা একো ডট সহ অন্যান্য স্মার্ট স্পিকার দিয়ে মুখের আদেশে বন্ধ বা চালু করা যায় যে কোনো সুইচ। এই ছিল ওয়াইফাই স্মার্ট সুইচের সকল তথ্য। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওয়াইফাই স্মার্ট সুইচ কী, কীভাবে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। মাত্র 1400 টাকায় স্মার্ট ডিভাইসটি পেয়ে যাবেন বিডি শপে। প্রয়োজনীয় সুইচের সংখ্যা অনুযায়ী ডিভাইস অ্যাড করে নিতে পারবেন যতগুলো দরকার। বিডি শপের কালেকশনে থাকা অন্যান্য গ্যাজেটগুলোও দেখতে পারেন। কিছু লিঙ্ক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। আজই জয়েন করে ফেলুন বিডি শপের ফেসবুক ক্লাবে। জমজমাট এই ক্লাবে জয়েন করে বিভিন্ন ডিসকাউন্ট ও অফার সম্পর্কে জানা সহ অংশ নিতে পারেন গ্যাজেট আলোচনায়। ক্লাবে প্রায় সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে জয়েন করে কম দামে কিংবা বিনামূল্যে জিতে নিতে পারেন চমৎকার সব গ্যাজেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ গ্যাজেট নিয়ে নতুন ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।